জয় নিতাই, জয় গৌর। সকল বন্ধুদেরকে জানাই আমার মদন মোহন ইউটিউব চ্যানেলে স্বাগতম। আশা করি সবাই ভালোই আছেন, সুস্থ আছেন। আমি সবসময় আমার রাধা মদন মোহনের কাছে প্রার্থনা ও কামনা করি সবাইকে যেন ভালো রাখে আর সুস্থ রাখে। আমিও ভালোই আছি। আজ একাদশীর তিথিতে আমি প্রত্যেকটা একাদশীতেই আমার রাধা মদন মোহনকে বস্ত্র পাল্টে আবার অন্য বস্ত্র পরাই। তা আজকে আমি আপনাদের সবাইকে দেখাবো যে আমি আমার রাধা মদন মোহনকে কিভাবে শাড়ি পরাই। কারণ অনেকেই আমাকে বলেছিল যে দাদা তুমি কিভাবে রাধারানীর শাড়ি পরাও, শাড়ি তৈরি করো। তাহলে আজকে আমি সেই ভিডিওটাই আপনাদেরকে করে দেখাবো যে আমি রাধারানীকে কিভাবে শাড়ি পরাই আর মদন মোহনকেও কিভাবে ধুতি ওড়না গায়ে পরাই। তাহলে আপনারা সবাই ভিডিওটা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। আপনারা দেখতে পারবেন যে আমি এই রাধারানী আর মদন মোহনকে কিভাবে শাড়ি পরাই। বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে দেখাবো যে আমি আমার রাধা মদন মোহনকে কিভাবে শাড়ি পরাই। আমাকে অনেকেই জিজ্ঞেস করেছে যে তুমি কিভাবে তোমার রাধা মদন মোহনকে শাড়ি পরাই। তা সেইটাই আজকে আপনাদেরকে আমি দেখাবো। আপনারা দেখে এইভাবে পরাতে পারেন। প্রথমে একটি এরকম সাদা কাপড় বিছিয়ে নেবেন মেঝেতে। নেয়ার পরে তারপরে এটা হচ্ছে আমার রাধারানীর শাড়ি আর এটা হচ্ছে আমার মদন মোহনের ধুতি আর ওড়না। আর আমি একটা আয়রন নিয়ে নিলাম যাতে কুচিগুলো খুব সুন্দরভাবে হয়। অনেকের হয়তো থাকে না, তো হাত দিয়েও অনেকে পেস্ট করে করতে পারবে। তো আমার কাছে যেহেতু আয়রনটা রয়েছে, আমি আয়রনটা নিয়ে নিলাম। এবারে আমি আয়রনটাকে গরম করতে বসিয়ে দিলাম। আর রাধারানীর শাড়িটা দেখুন, আমি এই শাড়িটা থান কাপড় কিনে আমি নিজেই বানিয়েছি। এবার যার বিগ্রহ যেরকম সে সেইভাবে মাপ অনুযায়ী বানিয়ে নেবে। প্রথমে আমি এটাকে একটু আয়রন করে প্রেস করে নিচ্ছি, তাহলে শাড়িটাও প্রেস করতে সুবিধা হবে আর হিটটা চট করে শাড়ির ওপরে পড়বে না। এটা হয়ে গেল। তারপর আমি রাধারানীর এই যে শাড়িটা দেখছেন, শাড়িটা আমি নিয়ে নিচ্ছি। কিছুটা শাড়িটা প্রথমে ছেড়ে রাখতে হবে কারণ কোলাচলের জন্য। আর যদি কেউ হাত দিয়ে মানে আয়রন না থাকে তাহলে দু হাত দিয়ে এরকম প্রেস করে নেবেন, তাহলে কুচিটা হবে। আমার যেহেতু প্রেস রয়েছে তো আমি প্রেস করেই নিচ্ছি। অনেকেরই এখন থাকে, তো প্রেস করে নিলে কি হবে, ভালো হবে। এরকম একটা একটা করে পেস্ট করে নিতে হবে। এইভাবে একটা একটা করে পুরো প্রেস করে নিলে প্রেসটা ভালোভাবে হবে আর কুচিটাও সুবিধা হবে। আমি আপনাদেরকে যতটা পারছি চেষ্টা করছি, যেহেতু আমি এক হাতেই করছি, তো আমার করে দেবার মতো কেউ নেই, তাই আমি এক হাতে করছি বলে আপনাদের হয়তো দেখতেও একটু অসুবিধা হচ্ছে। তো আপনারা এইভাবেই দেখতে থাকুন, আমি পুরোটা দেখিয়ে দেবো। এইদিকে করতে হবে আর একটা ভাঁজ এইদিকে করতে হবে। প্রত্যেক একটা ভাঁজ করে এদিকে করে আয়রন করে নিলাম আর আবার আর একটা ভাঁজ এইদিকে করে আয়রন করে নেব। এইভাবেই প্রত্যেকটা মানে কিছুটা আমি করে নেব, মানে যতটা বেশি ভাঁজ করা যায় করে প্রেস করা যায় ততটাই কুচিও হবে। আর কুচি বেশি হলে ঘের হবে, দেখতেও ভালো লাগবে। আমি এইভাবেই পুরো শাড়িটাকে করে নেব, আপনারা দেখতে থাকুন। তাহলে কি হবে, সুবিধা হবে। এইভাবেই আমি একটা একটা করে করতে থাকছি। যতটা আমার এই লেসটা বসানো ছিল, মানে এই সাদা যে লেসটা দেখতে পাচ্ছেন, এই সাদা লেসটা যতটা বসানো ছিল আমি ততটাই কুচির মাপ অনুযায়ী তৈরি করেছিলাম। এই শাড়িটা আমি নিজে তৈরি করেছি। শাড়িটা হলো আমি একটা থান কাপড় থেকে মিটার হিসেবে নিয়ে এসে তারপরে
লেস পাটটা, এই যে লেস পাটটা দেখতে পাচ্ছেন আপনারা, এই লেস পাটটা আমি আলাদা করে বসিয়েছি। বসিয়ে যতটা মানে কুচি করলে ভালো হয়, কুচি একটু বেশি করলেই ভালো হয়, দেখতে ঘের হয়, বেশ সুন্দর লাগে। কারণ রাধারানীর শাড়ি একটু ঘের হলে দেখতে বেশি ভালো লাগে, তাই না? তো আমি যতটা পেরেছি ওই লেসটাকে একটা মাপ অনুযায়ী করে বসিয়েছি। তারপরে এই শাড়িটা আমি পুরো এরকম প্রেস করে নিলাম। এবার এই অংশটুকু আর করছি না, এই অংশটুকু এমনি প্রেস করে নিচ্ছি। এবার এই দিকটা তো আঁচল, দেখুন এই যে এই দিকটা যেহেতু আঁচল থাকবে ওই জন্য এখানেও একটু লেস বসিয়ে নিয়েছি। তো এবার আঁচলের দিকটা একটু প্রেস করে অন্যরকম, আঁচলের দিকে যেরকম আর কি কুচি হয় সেই কুচিটাকেই করব। আপনারা ভিডিওটা ভালোভাবে দেখলে এরকমভাবে করতে পারবেন। এই হচ্ছে আমার, প্রথমে এটা মদনমোহনকে পা দিয়ে গলিয়ে পরিয়ে নেবো এইভাবে। আর এটা হচ্ছে তার ওড়না, মানে দুপাশে এরকম লেস লেস বসানো আছে, এই যে একটা করে লেস বসানো পুরো কাপড়টাতেই লেস। আর এইটা হচ্ছে ধুতিটা, ধুতিটাকে কুচি করে নেব। এই যে ধুতিটাও লেস বসানো আছে। সম্পূর্ণটাই আমি নিজে হাতে তৈরি করেছি, মানে আমার মদনমোহনের ধুতিটাও এরকম পুরো প্রেস করে নেব, তাহলে মানে কাপড়টা খুব সমান থাকবে এবং কুচিটাও ভালো হবে। পুরো এরকম সমান করে নিলাম। এবার তবে ধুতির কুচিটা যতটা সরু করা যায় ততটাই ভালো, কারণ এটা তো ওই গোবিন্দর পায়ের ফাঁকা দিয়ে গলাতে হবে। তো যতটা সরু করা যায়, আমিও চেষ্টা করছি যতটা সরু করার, আপনারাও যতটা পারবেন সরু করে করবেন, তাহলে দেখবেন ইজি গলে যাবে। আমিও চেষ্টা করেছি যতটা পারছি সরু করার। আয়রনটা থাকলে কি হয়, প্রেসটা ভালো হয়। হাত দিয়েও হয়, আমি প্রথম হাত দিয়েই করতাম, তারপরে আয়রনটা আমাকে কেউ একজন গিফট করেছিল, তো আমি আর আয়রনটা নিজের জন্য লাগাইনি, আমি আমার প্রভুর জন্যই, প্রভুর এই কাজের জন্যই রেখে দিয়েছি। সারাদিন ধরে যদি আমি প্রভুর সেবা, প্রভুর কাজ করতে পারতাম, আমার মদনমোহনের সেবা করতে পারতাম, তাহলে খুবই ভালো হতো। কিন্তু কিছু করার নেই, কাজেও যেতে হয়, কারণ কাজ না করলে অর্থ কোথা থেকে আসবে, আর অর্থ না হলে আমি মদনমোহনের সেবাই বা কী করে করব। তারপরে নিজেরও তো কিছু। এইভাবে পুরোটাই হয়ে গেল আমার মদনমোহনের ধুতিটাও আয়রন হয়ে গেল এইভাবে। আর এটা হচ্ছে মদনমোহনের ওড়নাটা। এবার ওড়নাটাকেও প্রেস করে নেব। প্রথমে ওড়নাটাকেও প্রেস করে নেব, ভালো করে একটু প্রেস করে নিলাম। প্রেসটা যদি ভালো হয় তাহলে কুচিটাও ভালো হবে, দেখতেও ভালো লাগবে। এইভাবে সরু করে একটা ভাঁজ দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকেও আমি হালকা করে প্রেস করে নিলাম। হালকা করে প্রথমে একবার প্রেস করে নিয়ে তারপরে একটু চেপে প্রেস করলেই ভালো হয়, কারণ হালকা করে করতে হয়, নাহলে কাপড়টা এদিক ওদিক হয়ে যায়। হালকা করে নিলাম। এইভাবে মানে আপনারা যখন হাত দিয়ে করবেন তখন হাত দিয়ে এরকম চেপে প্রেস করবেন, দেখবেন হাত দিয়েও ভালো হয়, কারণ আমি তো আগে হাত দিয়েই করে পরাতাম প্রথম। এটা হচ্ছে রাধারানীর ব্লাউজ,
আমি যেরকম পেরেছি আর কি আমি বানিয়েছি। এটা দেখুন আমার গোপালের, গপু সোনার, যেহেতু আমি নিজেই বানিয়েছি। এই হচ্ছে রাধারানী। রাধারানীকে আগে হচ্ছে ঢাকাই জামদানি পরানো ছিল, তো আজকে এটাকেই আমি পাল্টে তারপরে আমি ওই শাড়িটা পরাবো। আমি প্রথমে এই রাধারানীর ব্লাউজটা কিভাবে পরাতে হবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা এইভাবে নেবেন, নিয়ে এরকম দিয়ে পিছনে একটা সেফটি পিন মেরে দিলেন। এবারে শাড়িটা নিয়েছি, দেখুন কুচিগুলো কি সুন্দর হয়েছে যেহেতু প্রেস করেছি বলে। শাড়িটা নিয়ে প্রথমে কোল আঁচলটাকে এইভাবে নিতে হবে, নিয়ে এখানটায় একটা কোমরে এরকম বেঁধে নিলেন। বেঁধে নেওয়ার পরে তারপরে কুচিটা এইভাবে চলে আসবে, মানে এইভাবে আসবে। তারপরে আসার পরে এইভাবে দিয়ে দিলেন। আমি এটা একটা নর্মাল ভাবে আপনাদের দেখাচ্ছি, তারপরে আমি যখন পুরো শাড়ি পরানো হয়ে যাবে, রেডি হয়ে যাবে, তো তখন আমি দেখিয়ে দেবো। এই দেখুন কুচিটা কি সুন্দর লাগছে। কারণ আমি পুরো পরানোটা আপনাদের দেখাতে পারবো না, যেহেতু ওরাও আমার ফ্যামিলি মেম্বার। অনেকে আছে যে বিগ্রহকে পুরো খালি গায়ে, কিছু গায়ে না চাপিয়েই এরকম অভিষেক করে, তারপরে শাড়ি পরায় দেখায়, এগুলো ঠিক ভালো লাগে না। তো তারপরে আমি যখন সাজিয়ে গুজিয়ে দেবো, তারপরে এইটা দিয়ে এরকম ঘুমটা দিয়ে দেবো মাথায়। আমার রাধারানীর শাড়ি পরানো কমপ্লিট। এই যে আমার রাধারানী শাড়ি পরানো কমপ্লিট, সাজানো গোছানো। এরপরে উপরে তুলে দেবো। এই দেখুন কুচিগুলো কি সুন্দর হয়েছে। এইভাবেই আমি আমার রাধারানীকে শাড়ি পরাই। যে কাপড়ের টুকরোটা দেখছেন, এরকম যার যেরকম মানে হাইট বিগ্রহের, সেরকম এরকম একটা মাপ দিয়ে করে নেবেন। তো আমার মদন মোহনের এই মাপটাই ঠিক আছে, তাও আমার মনে হয় একটু ছোট ছোট হয়ে গেছে। যাই হোক, এটা প্রথমে এই পায়ের ফাঁক দিয়ে এখান দিয়ে গলিয়ে নেবেন, গলিয়ে তারপরে আবার একটা এখান দিয়ে গলিয়ে পিছন দিক দিয়ে টেনে নেবেন। নেওয়ার পরে এটা এরকম গেল। কারণ আমি পুরো দেখাতে পারবো না, কারণ আমার প্রতিষ্ঠিত বিগ্রহ, আমি তো তাকে পুরো খালি গায়ে খালি অবস্থায় দেখাতে পারবো না, তাই আমি একটা গামছা তাকে দিয়ে ঢেকে তারপরে দেখাচ্ছি। তো গেল। তো তারপরে কুচিটাকে এই পায়ের ফাঁক দিয়ে গলিয়ে এখান দিয়ে পুরো টেনে এরকম করে নেবেন, গলিয়ে এরকম নেবেন। নেওয়ার পরে এই যে একটা বস্ত্র দেখছেন, এইটাকে দিয়ে তারপরে এরকম বেঁধে দেবেন। বেঁধে এরকম দিলেন, একটা টাইট করে বেঁধে দিলেন। বা অনেকে আবার, মানে আমি যেরকম করি কি, আমি এটাকে প্রথমে এরকম দড়ি দিয়ে বেঁধে নিই। বেঁধে নিয়ে তারপরে এটাকে এরকম বেঁধে দিলাম, তাহলে একটু টাইট হয়ে বসে থাকে। তারপরে তো যাই হোক, আমি এটা দেখিয়েই দিচ্ছি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তারপর হাতের ফাঁক দিয়ে গলিয়ে এরকম ভাবে গলিয়ে এই দিয়ে দেবেন। আমি একটা নর্মাল ভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম, যাতে আপনারা বুঝতে পারেন যে কিভাবে পরানো যায়। এইভাবে আমি পরাই। এবার তো আমি কমপ্লিট করে, দেখতে পাচ্ছেন হয়ে গেল। এবার আমি কমপ্লিট করানোর পরে একবার দেখিয়ে দেবো, তাহলেই বুঝতে পারবেন। মদন মোহনের শাড়ি ধুতি পরানো কমপ্লিট, পুরো হয়ে গেছে। এই দেখুন কুচিটা, এই যে আমি প্রেস করেছিলাম বলেই কুচিগুলো এত সুন্দর হয়েছে। আজ একাদশীর তিথিতে আমি আমার রাধা মদন মোহনকে এই সব ফুলগুলো দিয়ে সিঙ্গার করব। এই যে জুঁই ফুলের মালা, রাধারানীর পছন্দের ফুল জুঁই ফুল, আর এই জবা ফুলগুলো দেখছেন, জবা ফুলগুলো আমাদের বাড়ির গাছে প্রচুর ফুল ফোটে এই ফুলগুলো। আর এই টগর ফুলগুলোও আমাদের বাড়ির গাছের। আর
এখানে তুলসী আছে, তুলসী ছাড়া তো শ্রীকৃষ্ণের কোনো কিছুই হবে, সেবা হবে না। আর এখানে চন্দন রয়েছে। আমি এবার আমার রাধারানী আর মদনমোহনের শৃঙ্গার করব, সেবা পুজো করব। তো আপনারা সবাই সঙ্গে থাকুন, দেখতে থাকুন। নমো ভগবতে বাসুদেবায় কৃষ্ণায় নমো। ওং নমো ভগবতে বাসুদেবায় কৃষ্ণায় নমো। ওং নমো ভগবতে বাসুদেবায় কৃষ্ণায় নমো নমো। তাহলে ভিডিওটি সবাই দেখলেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর যারা আমার এই মদনমোহন চ্যানেলে নতুন দেখছেন ভিডিওটি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে অল করে দেবেন। তাহলে এই মদনমোহনের সমস্ত পুজো পাঠ আর সমস্ত দেবদেবীর মন্দির দর্শন করতে পারবেন। জয় রাধে, জয় মদনমোহন।